পলিটিক্সের ঊর্ধ্বে উঠে একটা কথা বলি, হাদিস শরীফের মধ্যে আসছে উজকুরু মাহাসিনা মাউতাকুম, মরে গেলে কেউ তার ভালো কথাগুলো স্মরণ করো, ঠিক আছে কি না? জানা আছে তো আপনাদের? সেই অর্থে আমি বলতেছি, আর আমি তো বুটে বা কিছুতে দাঁড়াচ্ছি না, আমার কোনো স্বার্থ নাই, বলতেছি বাংলাদেশে একটা বড় জানাজা ইদানিং হয়ে গেছে, দেখছেন নি? কার হয়েছে জানাজা? সাবেক প্রধানমন্ত্রী নাকি? সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার একটা জানাজা হইল, আমিও জানাজাটায় গেছি, ঢাকা শহরে ছিলাম। দুইটা জিনিস আমি খুব বিস্মিত হয়েছি, যে আমার কাছে কেন জানি মনে হইল যে উনি কিসের বিনিময়ে পাইলাম। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা কি বলবো আপনাদেরকে আমি? আমার কেন জানি মনে হয়েছে যে উনি তার সারা জীবনের ভদ্রতা, শরাফতির বিনিময়ে আল্লাহ তাকে দান করছে, ঠিক কিনা? আচ্ছা, সব অনেক তো মাইন্ডের লোক আছেন, আসতে বলতেছেন, ঠিক, অসুবিধা নাই, জুড়ে বলেন আসতে বলেন, আমার কাছে এটা মনে হয়েছে আর কি, বোঝেন না এই কথাটা? যে আর ঠিক কিনা তো আমরা বলিও না সব কথা। যাই হোক, যেটা বলছিলাম যে আমার ধারণা হয়েছে এটা কেন বলে, এটা থেকে আমি বলছি আমাদের জন্য যে শিক্ষা, যে লাইনেই থাকেন, যে রাসূলুল্লাহর আদর্শকে যদি আপনি আপনার জীবনে, অমুসলমানও যদি এটা মান্যতা করে, কোনো অমুসলিমও যদি কোনো সুন্নতের উপর তার স্বভাবজাত আমল হয়, তার একটা দুনিয়াবি বিনিময় সে পেয়ে যাবে। আর তিনি তো মুসলিমও ছিলেন। এই যে মান সমাতা না যা, যে নীরব থাকে সে না মুক্তি পায়, সব সভ্যতা, ভদ্রতা, কথার মধ্যে অশ্লীলতা বা ইতরতা না থাকার বদলা তিনি পাইছেন। হয়তো আল্লাহ তাকে এটা দিয়েছেন, মানুষ তাকে ভালোবাসছে, আলহামদুলিল্লাহ।